ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু প্রশান্তদার স্টুডিওতে কিন্তু এখন রঙের কাজ চলছে, সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরো দেখো। সমস্ত ঠাকুরের কিন্তু ওই সাদা অংশের রং, আরও কিছু রঙের কাজ হচ্ছে, পুরোটা তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শুরু করা যাক। এই কিউট সরস্বতীতে কিন্তু রঙের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে সামনে একদম আমার ঠিক সামনে কিন্তু কিউট সরস্বতীটা রয়েছে, জাস্ট রঙের কাজটা কিন্তু সুন্দরভাবে কাজ করা হয়েছে আর দেখতেই পাচ্ছ। কাজটা না বেশ সুন্দর করা হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু রঙের কাজটা করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ঠাকুরটি অসামান্য ঠাকুর, খুব সুন্দর কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমার গায়ের অংশটা তৈরি করা হয়েছে। পুরো অংশটা কিন্তু ওই হালকা একটু রং করা হয়েছে আর কি। বিনার অংশটা দেখো রং করা হয়েছে। মায়ের যে হাতের কলকার কাজ, সেই অংশগুলো কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এখন ওই বেস কালারটা করা হয়েছে, আরও তো বেশ অনেকটা কাজই কিন্তু প্রায় বাকি বলাই যেতে পারে। ঠিক আছে, এখন জাস্ট বেস কালারটা জাস্ট করা হয়েছে বলতে পারো। তার সাথে এই যে মা রয়েছে, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমার অঙ্গ, সেটা পরে তোমাদের যদি দেখাই। কলকার কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে। এই কলকার কাজটা কিন্তু অসামান্য লাগছে দেখতে, এই যে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু কলকার কাজগুলি তৈরি করা হয়েছে এবং অসামান্য কিন্তু দেখতে লাগছে। ঠিক আছে, কাট কিন্তু ভিউ রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো একদম মাটির যে প্রাথমিক যে কাজটা, সেটা কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম মাটির যে প্রাথমিক কাজ, সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এবার আস্তে আস্তে যখন কাজটা এগোবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে, সেটা তো বলা যেতেই পারে। আর এইখানে এই যে মায়ের যে বিনার অংশটা, সেটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু। অসামান্য ঠাকুরটা যখন পুরোপুরি ফিনিশ হয়ে যাবে, ফাইনাল যখন হয়ে যাবে না, তখন আরও সুন্দর লাগবে, এইটুকু তো বলতেই পারি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজকর্মটা করা হয়েছে আর কি। এবং অসামান্য দেখো, প্রশান্তদা চোখ দিয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে পুরো ঠাকুরটা একটু অসম্পূর্ণ আছে, জাস্ট মায়ের মুখখানি একটু জাস্ট দেখাচ্ছি তোমাদের। অসামান্য কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা, খুবই সুন্দর। আর মায়ের চোখখানিও কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। ঠিক আছে, পুরো মায়ের চোখখানি কিন্তু অসামান্য দেখতে লাগছে, আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, এটা তো বলা যেতেই পারে। দেখতেই পাচ্ছ মায়ের চোখখানি কিন্তু খুব সুন্দর দিয়েছে দাদা। একটু জুম করে যদি কাছে গিয়ে দেখাই, দেখো মায়ের চোখখানিটা দেখো জাস্ট একবার, কি সুন্দর না। দেখাই তোমাদের, দেখো কি সুন্দর করেছে। আর মায়ের শাড়িটা কিন্তু পুরোটা মাটির অংশে রয়েছে এবং অসামান্য কিন্তু দেখতে লাগছে পুরো এই কাজের অংশটা, দেখতেই পাচ্ছ। পুরো শাড়ির যে কাজের অংশটা মায়ের, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে এবং বেশ ভালো লাগছে কিন্তু মায়ের এই শাড়ির অংশটা। চলো একটু ক্লোজ আপে দেখিয়ে নিই তোমাদের। অসামান্য কিন্তু দেখতে হয়েছে এই যে ঠাকুরটা, পুরো ত্রিশূলের মতো সিলভার আর গোল্ডেন কালারের ত্রিশূল দিয়ে কিন্তু পুরো চালচিত্রের অংশটা করে হয়েছে। ওপরে গৌরনিতাই রয়েছে, দেখতে পাচ্ছি একদম ওপরে। তারপরে কিন্তু এই পুরো চালচিত্র কলকার কাজ এবং ত্রিশূলের কাজ করে করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে, সেটা বলা যেতে পারে। তার সাথে কিন্তু এই গোল্ডেন কালারে মায়ের অঙ্গের সাজ অসামান্য। আর জোড়া হাঁস রয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। পুরো জোড়া হাঁসে কিন্তু মা এখানে অনবদ্য দেখতে লাগছে, সেটা বলা যেতে পারে। সেটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখো মায়ের চোখখানিটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে মা রয়েছে। ওই ওপরে যেটা বললাম, দুটো গৌরনিতাই রয়েছে দেখতে পাচ্ছি। আর ওপরের একদম ওপরের দিকে হলুদ অংশে কিন্তু ওই
মঙ্গল ঘট দিয়ে চালচিত্রটা তৈরি করা হচ্ছে। আর এইদিকে দুপাশে কিন্তু তোমার ত্রিশূল দিয়েছে, আর খুব সুন্দর করে মানে সিলভার আর গোল্ডেন কালারের অ্যাশ কালার, মানে এটা বলতে পারো অ্যাশ কালারের চালচিত্রর সাথে গোল্ডেন কালারের একটা কাজ, অসামান্য কিন্তু। ঠিক আছে, খুবই সুন্দর লাগছে কিন্তু এই যে চালচিত্রের কাজগুলো, অসামান্য দেখতে লাগছে। একবার দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, পুরো চোখ এই অংশটা দেখো একবার, শাড়ি পুরো বেনারসি শাড়ি পরে মা সরস্বতী কিন্তু রয়েছে, আর অসামান্য কিন্তু দেখতে লাগছে এই যে মা সরস্বতীকে। পুরো সাজের কাজটা কিন্তু হয়ে গেছে আর কি। তো বেশ ভালো লাগছে কিন্তু মা সরস্বতীকে এই অংশটা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অসামান্য কিন্তু দেখতে লাগছে। ঠাকুরগুলো কিন্তু বেশ ছোট আকারে রয়েছে, দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর। মায়ের চোখগুলো কিন্তু বেশ সুন্দর এবং মিষ্টি। এখানে দেখো মহাদেবের যে পোশাকটা রয়েছে সেইভাবে কিন্তু এই অংশের মা সরস্বতীকে সাজানো হয়েছে, এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পুরো অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দর। মানে সমস্তটা যতগুলো ঠাকুর আছে না, সব কটা কিন্তু ছোট আকারের, মানে বাড়ির যে প্রতিমাগুলো হয়। এখানে দেখো মা লাল পাড় সাদা শাড়িতে রয়েছেন, তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরগুলো, প্রত্যেকটা কাজ। আর প্রত্যেকটা ঠাকুরের কাজ কিন্তু খুবই সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে আর কি। ঠিক আছে, বেশ ভালো লাগলো, অসামান্য কিন্তু দেখতে লাগছে প্রত্যেকটা কাজ। আর এইখানে যে কাজটা দেখছো, এখানে মা সরস্বতীর যে কাজটা রয়েছে, সেই কাজটা কিন্তু একদম গোল্ডেন কালারের সাজ রয়েছে, পুরোটা সাজ কিন্তু মাটির রয়েছে আর কি। তো এইভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই কাজগুলো। তো এই ঠাকুর, বড় ঠাকুর তো দেখাচ্ছি, তার সাথে ছোট ঠাকুরগুলো কেন বাদ যায়, সেই জন্য দেখালাম। এগুলো তো 3-4 ফুটের কাছাকাছি হবে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। এটা কিন্তু খুব সুন্দর না, মায়ের চোখখানি না ভীষণ মিষ্টি, তাই বারবার করে তোমাদের দেখাচ্ছি। আর মা কিন্তু একদম সাদা শাড়ি পরে রয়েছেন আর কি। ঠিক আছে, শ্বেত বস্ত্রে মা, গোল্ডেন কালারের সাজ, আর মায়ের চোখটা না খুব সুন্দর। আমি বারবার তোমাদের দেখাচ্ছি, এতটাই সুন্দর আর খুব নিখুঁত। মানে ছোট ঠাকুরকেও খুব নিখুঁতভাবে সাজাতে গেলে কিন্তু প্রশান্তদার কাছে আসতে হবে, এটা বলা যেতেই পারে। প্রথমে তোমাদের বাঁদিকের ঠাকুরগুলো দেখালাম, এবার ডান দিকে চলে এলাম। ডান দিকের যে সরস্বতী, ছোটো সরস্বতীগুলো রয়েছে, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা এখানে সরস্বতী কিন্তু অসামান্যভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। খুব সুন্দর কিন্তু কাজকর্মটা চলছে আর কি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কি। ঠিক আছে, বেশ ভালো লাগছে, খুবই সুন্দরভাবে কাজকর্মটা চলেছে আর কি বলা যেতে পারে। প্রত্যেকটা ঠাকুরের যে চোখখানি খুব সুন্দর কিন্তু। বন্ধুরা, এই যে ঠাকুরটা রয়েছে না, এই ঠাকুরটা কিন্তু একদম সোলার সাজে রয়েছে আর কি। ঠিক আছে, বেশ ভালো লাগলো আমার, অসামান্য কিন্তু দেখতে লাগছে। ঠিক আছে, এগুলো ওই বাড়ির প্রতিমা যেগুলো, সেইগুলো কিন্তু রয়েছে আর কি। ঠিক আছে, অসামান্য দেখতে লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর এখানে, তো বলা যেতে পারে অসামান্য। আর এখানে কিন্তু দুটো ঠাকুর সামনে যে দেখছো, এই দুটো ঠাকুরের কিন্তু চোখ টানা টানা রয়েছে মায়া সরস্বতী, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। কাজটা জাস্ট দেখো একবার, চালচিত্রের মধ্যে যে কাজের অংশটা অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই চালচিত্রের মধ্যে এই স্কাই ব্লুর কন্ট্রাস্টে এই যে কাজ, কি সুন্দর দেখো জাস্ট একবার, অসামান্য কিন্তু দেখতে লাগছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। ঠিক আছে, অসামান্য কাজ। রাজসিংহাস মানে রাজহাঁসটাকে অনেকটা ওই ডোনাল্ড ডাকের মতো কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে কিন্তু, তো বেশ ভালোই কাজ হয়েছে, জাস্ট মাটির কাজটা হয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু রং দেওয়া হবে মাকে, তখন কিন্তু মাকে বেশ সুন্দর লাগবে। এটা দেখো একবার মা সরস্বতীর এই অংশটা, কি নিখুঁত কাজ কিন্তু, দেখতেই পাচ্ছ, অসামান্য একটা নিখুঁত কাজ কিন্তু রয়েছে। তার সাথে এই যে চালচিত্রের কাজটা, সেটাও কিন্তু খুবই সুন্দর, অসামান্য নিখুঁত কাজ কিন্তু বলা যেতে পারে। মানে এতটাই সুন্দর, কি বলবো, দেখো যে কাজটা, সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চালচিত্রের সাথে মায়ের যে সাজের অংশটা, মা দেখো পদ্ম মালা পরে রয়েছেন আর কি,
তো বেশ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। দেখো কি নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। আর মায়ের পা কিন্তু দেখো, মা লেহেঙ্গা চলি পরে রয়েছেন, তো পায়ের যে কাজটা সেটাও কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর পায়ের কাজটা রয়েছে না, অসামান্য কিন্তু, ঠিক আছে। তার সাথে মায়ের বীণার কাজটাও কিন্তু খুব সুন্দর। দেখো কলকার কাজ, মায়ের বীণার যে কলকার কাজ সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে, বেশ ভালো লাগছে। আর কলকার কাজটা সেটা কিন্তু খুব সুন্দর করে অসামান্য তৈরি করা হয়েছে এবং বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। একদম কলকার সুন্দর নিখুঁত কাজ কিন্তু, সেটা ভালো লেগেছে আমার, তাই তোমাদের দেখাচ্ছি। মানে এতটা সুন্দর নিখুঁত কাজ কি বলবো আর তোমাদের, তোমরা জাস্ট দেখো, কোনো কথা বলার জো নেই, ঠিক আছে। বসে রয়েছেন এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে দেখতেই পাচ্ছ একদম পদ্মের ওপরে কিন্তু মা বসে, এটাও একটা কিউট সরস্বতী বলতে পারো, এবং বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, কিউট মহা সরস্বতী, ঠিক আছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরে যাবে, দেখতেই পাচ্ছ অসামান্য কিন্তু একটা মাতৃ প্রতিমা রয়েছে। এইদিকে গৌর নিতাই রয়েছে আর কি, ঠিক আছে, সাইড আইডেল রূপে। আর এইদিকে কিন্তু একটি সখী রয়েছে আর কি, এটা হালকা একটু সাইড আইডেল রয়েছে আর কি, ঠিক আছে, একটা সাইড আইডেল রয়েছে, বাসটা বাঁধা রয়েছে, তো তাই একটু দেখাতে সমস্যা হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। যে কাজের অংশটা তৈরি করা হয়েছে না, পুরোটা কিন্তু মাটি। এই যে মায়ের শাড়ি এখানে রয়েছে আর কি, শাড়িটাও পুরো মাটির রয়েছে আর কি, চট দিয়ে তারপর আরও বিভিন্ন জিনিস মানে খড় দিয়ে মাটি প্রলেপ দিয়ে কিন্তু এই শাড়ির কাজটা করা হয়েছে আর কি, ঠিক আছে। আর এখানে কিন্তু এই কলকার কাজটা করা হয়েছে, দেখো বিনার মধ্যে অসামান্য কিন্তু দেখতে লাগছে দেবী সরস্বতী, বেশ সুন্দর। দুদিকে কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করা হয়েছে, তাই না, বেশ ভালো লাগলো। যেদিন পশ্চিম মেদিনীপুরে যাবে সেদিন অবশ্যই কিন্তু আমি তোমাদের দেখাবো, প্রশান্তদার কাছ থেকে জেনে নেবো কবে ডেলিভারি রয়েছে, অবশ্যই দেখাবো। যদি রাতেও বেরোয় রাতেও দেখাবো, নাহলে সকালে বেরোলে সকালে তো দেখাবোই, এইটা আমি ছাড়বো না, এটা আমি দেখাবোই, ঠিক আছে, চেষ্টা করব দেখানোর, ঠিক আছে। এবার সময় সুযোগের একটা অভাব তো থাকতেই পারে, ঠিক আছে, কাজের একটা অসুবিধা থাকতে পারে, তাও চেষ্টা করব আমি 100% চেষ্টা করব এই ঠাকুরটা যখন বেরোবে প্রশান্ত দাস স্টুডিও থেকে তখন অবশ্যই তোমাদের দেখানোর জন্য, কারণ এতটা সুন্দর ঠাকুর ফাইনাল লুক এবং ডেলিভারির সময় পার্টির কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমাদের সামনে শেয়ার করবই করব, এই ইচ্ছেটা আমার রয়েছে। তো দেখা যাক, মা যদি চায় তাহলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর বেশ সুন্দর লাগছে কিন্তু, অসামান্য কিন্তু দেখতে লাগছে, এটা বেশ অনেকটা বড় কিন্তু বৃহৎ আকারে একটা সরস্বতী আছে, ঠিক আছে। এই সরস্বতীটা কিন্তু বেশ অনেকটাই বড়, ঠিক আছে, একদম কলকার কাকারে রয়েছে। আর মা কিন্তু এখানে মহা সরস্বতী রূপে রয়েছে, মায়ের 4 হাত রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরগুলোকে বলা হয় কিন্তু মহা সরস্বতী, ঠিক আছে। চালচিত্রের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন, দেখতে পাচ্ছ, স্থলপদ্মের ওপরে মা বসে রয়েছেন। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা লাগছে দেখতে, এই অংশটা দেখতে পাচ্ছ, দেখতে রয়েছে। এটা কিন্তু জাস্ট চালচিত্রের যে কাজটা সেটাই জাস্ট করা আছে। আর কম্বিনেশন অফ কালার্স খুব সুন্দর কিন্তু, রেড গ্রিন দিয়ে দেখো কি সুন্দরভাবে কম্বিনেশন করে কিন্তু কাজটা করা হয়েছে আর কি, অসামান্য দেখতে লাগছে, একটু বেশ সুন্দর লাগলো কাজটা, অসামান্য। আর এটা দেখছো, এটা কিন্তু খুব সুন্দর, দেখো লাল আর স্কাই ব্লু দিয়ে পুরো কাজটা কিন্তু করা, আকাশি কালার দিয়ে রয়েছে। তারপরে এই মায়ের অংশের কাজটা কিন্তু রয়েছে সবুজ রঙের। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না, অসামান্য কাজ হয়েছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম কচি যে কলা পাতার যে সাজ থাকে না, সেই কচি কলা পাতার সাজ দিয়ে কিন্তু একদম চালচিত্রের কাজটা করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। যে ঠাকুরগুলো রয়েছে না, প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে আর কি, বেশ ভালো লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর। এই অংশে যদি তোমাদের দেখাই না, প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে এবং বেশ ভালো লাগছে। কাজটা সেটা তোমাদের দেখো, মানে চোখটা টানা টানা চোখ রয়েছে মায়ের, এবং খুবই সুন্দরভাবে নির্মাণ কাজটা কিন্তু করা হয়েছে মায়ের অংশ, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, সেটা বলা যেতেই পারে। পুরো চোখটা কি সুন্দর টানা টানা না,
আমার কিন্তু এই টানা চোখের মা সরস্বতী দেখতে বেশ ভালো লাগে, তাই তোমাদেরও দেখাচ্ছি। তৈরি করা হয়েছে আর কি, তো সেই জন্য এই জায়গাটা থেকে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাও বেশ সুন্দর করে কিন্তু কাজকর্মটা করা হয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছি জাস্ট সাদা যে প্রথম রঙের যে ইনিশিয়াল যে রঙের কাজটা সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু একটি চালচিত্রের মধ্যে রয়েছে, দেখো জাস্ট সখীর মধ্যে মা রয়েছে, দুই সখী রয়েছে আর তার সাথে কিন্তু মা সরস্বতী রয়েছে। সরস্বতী দেখতে পাচ্ছি জাস্ট ওই স্কাই ব্লু রঙের যে কাজটা সেটা কিন্তু করা হয়েছে। এই চালচিত্রের মধ্যে একটা আকাশি কালারে কন্ট্রাস্টে একটা রঙ কিন্তু দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। একটা কিউট সরস্বতী রয়েছে এবং তার পাশে কিন্তু একটি মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কিউট সরস্বতী রয়েছে, তো এইভাবে কিন্তু সেজে উঠেছে আর কি। এখন প্রশান্ত দাস স্টুডিওর যে ঠাকুরগুলো সরস্বতী মা রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। এবার ডেলিভারির যে বেরোবে প্রশান্ত দাস থেকে সেইগুলো তোমাদের দেখাবো। সেই ঠাকুরগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভালোবাসো এবং আমি দেখানোর চেষ্টা অবশ্যই করব, যদি আমার কাছে টাইম থাকে আমি অবশ্যই দেখাবো। তো দেখো, আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে জুড়ে থেকো আর একটু ভালোবাসা দাও। চ্যানেলটা অনেকটা ডাউন চলছে, তো সামনে সরস্বতী পুজো রয়েছে। সরস্বতী পুজো কেন্দ্রিক যেই ভিডিওগুলো তোমরা দেখতে চাও আমি অবশ্যই লিখে করব এবং কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আরও কি দেখতে চাও, সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তো চলো, টাটা বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আর ঠান্ডায় সুস্থ